খুব ভালো লাগে, ট্রাস্ট মি, খুব ভালো লাগে তোমাদের সাথে এই আড্ডার মতন করে আমাদের বেড়াতে যাওয়ার গল্প করতে। কিন্তু মুশকিল হলো, আমি তো আর প্রফেশনাল ট্রাভেল ব্লগার নই। আমরা দুজনেই হার্ড কোর কর্পোরেট এমপ্লয়ি, আবার দুজনের একসাথে ছুটি পাওয়াটাও বেশ সমস্যার। তাই দুজনে যখন একসাথে ছুটি পাই তবেই এই ঘুরতে যাওয়া হয়, এবং ফিরে এসে দুজনে যখন সময় পাই, মানে যেটাকে বলে রিকোয়ার্ড ফ্রি টাইম অ্যান্ড স্পেস, তখন আমরা এই বেড়াতে যাওয়ার ভিডিওগুলো নিয়ে একটু কাজ করতে বসতে পারি। তবে আগেও বলেছি, আমাদের ট্রাভেল স্টোরির ইউএসপি হলো আড্ডা, গল্প অ্যাবাউট দ্য বেড়ানো। আমরা আর 5টা জেনেরিক ট্রাভেল ব্লগারদের মতন না হয় নাই বা হলাম বা নাই বা পারলাম, তবে একটা কথা বলতে পারি, এর কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। যে যেরকম ভাবে প্রেজেন্ট করে সেটাই তার প্যাটার্ন। এটা আমার ব্যক্তিগত মত। আর সেই জন্যই আমি বলি, আমরা ট্রাভেল স্টোরি টেলার, নট মেবি আ ডিফাইন্ড ব্লগার। নয় করে বেশ ভালোই ফিডব্যাক পাচ্ছি তোমাদের সকলের কাছ থেকে। এটা সত্যিই আনন্দের, তোমাদের সকলের ভালোবাসা নিয়ে। তাই আজকে শুরু করলাম ট্রাভেল স্টোরি তাডোবার সেকেন্ড পার্ট। স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে উঠে তোমাদের ছেড়ে এসেছিলাম, তাই আজ ঠিক সেখান থেকেই শুরু করছি। অবশ্য আড্ডার মাঝে মাঝে থাকবে অনেক তথ্য, যা তোমাদের তাডোবা বেড়াতে আসলে অবশ্যই কাজে লাগবে। আর যেটা বলি, ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করলে কিন্তু খুব খুশি হব। নতুন এবং পুরনো সকল ভিউয়ারদের জন্য বলছি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল। কোথাও বেড়াতে গেলে বেড়ানোর ইন্টিগ্রাল পার্ট হচ্ছে সেখানকার লোকাল কুইজিন। আমরা এখানে যেতে যেতে রাস্তায় একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। এখানকার সামোসা চাট বললে এখানকার সামোসা চাট খুব ফেমাস। তো আমরা এখানে সামোসা চাট খাচ্ছি, আর আমাদের নর্মাল চিরাচরিত ব্রেকফাস্ট ব্রেড বাটার, সেটা মানে আমরা অ্যাকচুয়ালি চেয়েছিলাম সিঙ্গাড়া। তো সিঙ্গাড়াটা ওরা এইভাবে দেয় আর কি, কারি সামোসা বানিয়ে দিয়ে দিয়েছে। কি বুঝলি? ওকে, কারি সামোসাটা কেমন লাগে বাবু? খুব ভালো। ঝাল লাগছে না তো? ঝাল আছে কিন্তু ফলাই খাচ্ছে, ঝাল লাগা উচিত, লাগছে না, কারণ এটা কারি সামোসা, ভাত মাছের ঝোল নয়। তাই আমরা এমটিডিসি রিসর্ট বুক করেছিলাম ওদের ডিরেক্ট সাইট থেকে। জুনোনা সাফারি গেটের খুব কাছাকাছি ছিল আমাদের এই রিসর্ট। জুনোনা একটা বাফার গেট, এছাড়াও মোহার্লি কোর গেট থেকেও খুব একটা ডিস্টেন্সে নয় এই এমটিডিসি রিসর্ট। এই রিসর্টে ডিফারেন্ট ক্যাটাগরির রুম আছে। আমরা ছিলাম একটা কটেজে। রুমের ইনফরমেশন আর ট্যারিফগুলো আমি স্ক্রিনশটে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই এগুলোতে যোগাযোগ করে রুম বুক করতে পারো অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস। এখন কথা হচ্ছে, তাডোবার সব থেকে ইম্পর্টেন্ট এবং আকর্ষণীয় বিষয় হলো জঙ্গল সাফারি। এই সাফারি বুকিংটাও বেশ চাপের ছিল। এমটিডিসির কোনো অফিস কলকাতায় নেই, সেজন্য অথেন্টিসিটি নিয়ে একটা প্রবলেম হচ্ছিল। ঠিক বুঝতে পারছিলাম না কোন সাইট থেকে সাফারি বুকিং করব, কারণ এখন এই তাডোবা সাফারি বুকিং নিয়েও কিন্তু প্রচুর ফ্রডস হচ্ছে। ডিফারেন্ট এজেন্টসরা সঠিকভাবে বুকিংগুলো করে দিচ্ছে না। যাই হোক, অনেক খোঁজবার পর যথারীতি মনি একটা অথেন্টিক সাইট বার করলো, যেখান থেকে আমরা তাডোবা সাফারিগুলো বুকিং করেছিলাম। সেই সাইটেরও ডিটেলটা দিয়ে দিলাম। এখানে বুকিং এর জন্য 60 ডেজ, 120 ডেজ এরকম নানান রকম উইন্ডো আছে। আর এই উইন্ডোর উপর ডিপেন্ড করে কস্টটা ডিপেন্ড করে, মানে ট্যারিফ গুলো ডিপেন্ড করে কিরকম সাফারি কিরকম হবে। মোটামুটি তাডোবায় একটা ইনফরমেশন হচ্ছে, যেটা আমি বলবো খানিকটা নেগেটিভ। তাডোবাতে বাইরের স্টেট থেকে বা বাইরের কোনো জায়গা থেকে তাডোবা সাফারি করতে গেলে
জিপ সাফারিটা ম্যান্ডেটারি। ক্যান্টার সাফারি আমরা বহু খুঁজেছি, কিন্তু ক্যান্টার সাফারি তাডোবাতে করতে গেলে নাগপুরে না থাকলে বা লোকালাইটস না হলে সেখানে ক্যান্টার সাফারি করা যায় না। তাই আমাদের প্রত্যেকটাই জিপ সাফারি বুকিং করতে হয়েছিল, এবং তাডোবার জিপ সাফারি কম্পারেটিভলি অন্যান্য ন্যাশনাল পার্কগুলোর তুলনায় বেশ কস্টলি। তো যাই হোক, আমরা সবগুলোই জিপ সাফারি বুকিং করেছিলাম। আমাদের গাড়িটা নাগপুর তাডোবা ফরেস্টের মধ্যে ঢুকছে। এখান থেকে আমরা পারমিট করালাম। এই হলো গেট। সাফারি গেটের পারমিটটা এখান থেকে করাতে হয়। সাফারি গেটের পারমিটটা দেখিয়ে তারপর ফরেস্টে ঢুকতে হয়। আমি ঢুকছি, আমাদের ওই গাড়িটা ঢুকে গেল। এই আমরা যেটাকে বলা যেতে পারে থিওরিটিক্যালি বা অফিসিয়ালি আমরা তাডোবা ফরেস্টের মধ্যে ঢুকলাম। এর ভেতরে ঢুকে গিয়ে আমাদের এমটিডিসি রিসর্ট, যেটা অ্যাকচুয়ালি জুনওয়ানা গেটে। জুনওয়ানা গেট থেকে সাফারিটা করতে খুব কাছে হয়, একদম জঙ্গলের মধ্যে। সেই জন্য আমরা এই রিসর্টটা বুক করেছি। আমাদের গাড়ি আমরা পৌঁছে গেলাম টাডোবা ফরেস্টে, জঙ্গলের ভিতরে। আর কি সুন্দর লাল পলাশ, চারদিকে জঙ্গল। লাল নয়, হাইলাইটেড অরেঞ্জ। হাইলাইটেড অরেঞ্জ পলাশ। এই যে রাইট এন্ট্রি। थोड़ा सा गाड़ी पीछे कर लीजिए, क्रॉस कर जाएगा। नहीं गाड़ी नहीं, ठीक है, क्रॉस गाड़ी जाने दीजिए। रुकिए। রিসর্টে ঠিক ঢোকার মুখেই একটা হরিণ গাড়ির সামনে দিয়ে ক্রস করে গেল। আমরা শুট করবার চেষ্টা করলাম, কিন্তু ভালোভাবে পারলাম না। বাট ইটস আ গুড ওয়েলকাম গিফট বিফোর এন্টারিং টু দ্য রিসর্ট। আমরা ফাইনালি পৌঁছে গেলাম এমটিডিসি টাডোবা রিসর্ট। রেস্টুরেন্টের নামও খুব সুন্দর, টাইগার ডেন রেস্টুরেন্ট। বেশ গরম, কলকাতার থেকে বেশি গরম। বেশ গরম। আমরা পৌঁছে গেছি রিসেপশন এমটিডিসির। এখন আইডি কার্ডগুলো হয়ে গেলে আমরা রুমে ঢুকতে পারবো। কিন্তু আমরা অলরেডি তাডোবা আমাদের গিফট দিয়ে দিয়েছে। ঢোকার পথে আমরা দুটো হরিণ দেখে তারপর ঢুকেছি। তিনটে ছিল, একটা ক্রস করছিল আর দুটো ঘাসের পেছনে। রুম টুরটা এর পরে হবে। আমরা রিসর্টে ঢুকছি। খুব সুন্দর বড় ক্যাম্পাস জঙ্গলের মধ্যে, এবং সব থেকে বড় কথা হচ্ছে, দারুণ সারপ্রাইজ হচ্ছে, 4টে হরিণ টাক 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 করে ক্রস করে গেল আমাদের গাড়িটা। আমার গোপ্রোটা অন করতে পারিনি, গোপ্রোটা অন করতে করতে বেরিয়ে গেল। শোনো, সব কিছু ভিডিওতে হয় না। হ্যাঁ, নিজেদের চোখেরও একটা ব্যাপার আছে, সেটা দিয়েও এনজয় করতে হবে। একদমই। সেজন্য আমি বলবো তোমরা সবাই চলে এসো এখানে, সবকিছু ভিডিওতে হবে না। একদম।
বেশ একটা ফুরফুরে মেজাজ এখন। লেট লাঞ্চ সেরে একটা হালকার ওপর পাওয়ার ন্যাপ নিয়ে আমরা তিনজনে বিকেলের দিকে একটু বেরোলাম। কাল ভোরবেলা আমাদের ফার্স্ট জঙ্গল সাফারি। ইন্ডিয়ান রেলওয়ের লেট হওয়াকে আমরা অগাধ বিশ্বাস করি, তাই ইন জেনারেল আমরা যেদিন কোথাও পৌঁছই সেদিন ভাইটাল কিছু বুক বা রিজার্ভ করি না ফর দ্য ডেস্টিনেশন স্পট অ্যাক্টিভিটিস। যাই হোক, তাই বিকেলে আর সন্ধ্যেটা আমরা এই এমটিডিসির সুবিশাল ক্যাম্পাসটাকে এনজয় করলাম। রিসর্টের বাইরে বেরোনো স্ট্রিক্টলি প্রহিবিটেড, কিন্তু ওই অবাধ্য ছেলের স্বভাব, যেটা বারণ সেটাই একটু ডেভিয়েট করতে আজও ভাল লাগে। ওই একটুই আর কি, বেশি নয়। আসলে বারণ এই কারণে যে জায়গাটা পুরোটাই টাইগার অধ্যুষিত এলাকা। হরিণ, শেয়াল এসব তো আছেই, তেঁদর টাইপের বাদর, সাপ সবই এদিক সেদিক লুকিয়ে আছে আর কি। আমরা ওদের চোখের বাইরে নেই। I personally feel in the forest area we go for animal sighting. However, in true sense, we are being watched closely by all of them. মুদ্রা কথা হলো, আমরা শিক্ষিত, তাই আমরা বর্ডার নিয়ে বেশ মাথা ব্যথা করে মরি আর কি। কিন্তু বাঘ, পশু, পাখি ওরাও সব বর্ডার টর্ডার বোঝে না, যেদিকে যখন মন চায় চলে আসে। তাই কোর জোন, বাফার জোন ওইসব আমরাই বানিয়ে রেখেছি। বাঘের যখন যেখানে ইচ্ছা হবে তখন সেখানে চলে আসবে, এবং সেই জন্যেই কিন্তু অনেকেই রাস্তাতেও টাইগার সাইট করে ফেলেন জঙ্গল সাফারি করতে এসে। আমরা শুধু ডিপ ইনসাইড দ্য ফরেস্টে বাঘ দেখেছি এমন নয়, নদীর পার বরাবরও বোটে চড়াকালীন বাঘ দেখেছি। সেই গল্প পরে হবে। এখন পার্কে ফিরে আসি, কারণ নইলে মেয়েই আবার বাঘ হয়ে যেতে পারে। এলিফ্যান্ট সাফারি হয়, জিপ সাফারি হয়, পার্ক সাফারি হয় এটা জানতাম না, এখন পার্ক সাফারি হচ্ছে। এই পার্ক সাফারি যদি আমরা এখন না করি তাহলে আমাদের সমস্ত সাফারি ক্যান্সেল হয়ে যাবে। কারণ এই যিনি এলিফ্যান্ট পার্ক সাফারি যিনি করছেন তিনি পারমিশন না দিলে তো কোনো সাফারিই হবে না, সেই জন্য এখন আমাদের পার্ক সাফারি হচ্ছে। কত কি রয়েছে বাবাই? তুমি কোথায়? ওই ওপর থেকে নামবি? তো দাদাই কিন্তু প্রচন্ড বকা দিত এখানে থাকলে, অত উপর থেকে নামতে হবে না। নাম দেখি, সাবধানে ধরে ধরে নাম, নিজের ব্যালেন্সটা রেখে। ভেরি গুড। এটা কি? এটা মানে আমাদের এখান দিয়ে মাথা ঢুকিয়ে ওর ভেতরে যেতে হয়, তারপরে এটা বেবে উঠে। দেখি, যাও দেখি।
হনুমানটার হনুমানত্ব দেখাচ্ছে। এটা তোর বাচ্চাদের হয়ে গেছে না, এটার হাইটটা ম্যাসিভলি উঁচু, ওই জন্যই এটা বড়দেরই। আমি ওকে তুলে দিলাম নিচ থেকে, প্রায় কতখানি যাবে, অনেকখানি উঁচু, অনেকখানি উঁচু। এটা বাচ্চাদের নয়। ওঠো। কি সাদা? সাদা সাদা। তুমি উপরে এসো। বাবা ওপরে কি করে যাবে? আমি উপরে যাবো? ওঠো দেখি। এটা হচ্ছে, এটা স্পেশালি ফর টুংটাং কাকাই। She needs some support. Just a little bit support. হ্যাঁ, very good. ওকে সাপোর্ট দিই আমি, এটা ধরে আছি। বাবাই তোর চটিটা খুলে নেওয়া উচিত ছিল। ফেলে দাও, তুমি এটা ফেলে দাও। সিরিয়াসলি ওঠো। হ্যাঁ, পারবে, ভেরি গুড। আরেকটা পারবে, একদম পারবে। পরে রডটা হোল্ড করো, এই মাথাটা নাও, এই যে হ্যাঁ চাকাটা, হ্যাঁ ভেরি গুড, এক্সেলেন্ট। ভাগ্যিস বিকেলটা ফ্রি ছিল। আমি বাবা মায়ের পাওয়ার ন্যাপটা শেষ হতেই আমাদের রিসর্টের পার্কটায় মন ভরে এনজয় করলাম। প্রচুর ছবি টবি তোলা হলো। এই আমাদের চ্যানেল রিদম অফ রাতুলের জন্য ছবির চেয়ে ভিডিওসই বেশি করে এখন। আমারও তাতে খুব মজা হয়। যাই হোক, সন্ধ্যাবেলায় রিল্যাক্স করে আমাদের একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হলো, কারণ কাল ভোরবেলায় আমাদের ফার্স্ট জঙ্গল সাফারি। তোমাদের সকলের সাথে দেখা হবে কালকের জঙ্গল সাফারিতে নেক্সট পর্বে। থ্রিলিং তাডোবা সাফারি নিয়ে ফিরে আসছি খুব শিগগির, উইথ লটস অফ ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড নান আদার দ্যান টাইগার্স অফ তাডোবা। ভালো থেকো। টাটা ফ্রম আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল।